গত সপ্তাহে আমার একটি ভিডিওতে আপনারা দেখেছেন একটি পিত্তথলিতে কি পরিমাণ বড় বড় পাথর। একটি সপ্তাহ পার হয়ে গেল, এরকম একটা জটিল অপারেশনের পরে রুগীটা আসলে কি অবস্থায় আছে সেই বিষয়টা আপনাদের সামনে আজকে নিয়ে আসবো। সরাসরি আমরা আজকে রুগীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কাউসার ভুঁইয়া, হেপাটোবিলিয়ারি সার্জন। আজকে আমি আপনাদের সামনে আমার একটা পেশেন্ট মালিয়া হোসেন, ওকে পরিচয় করে দিব। গত সপ্তাহে আমি ওর অপারেশন করেছিলাম। পরিচয়টা যদি দিতাম। আমার নাম মালিহা হোসেন মেহনাজ। আমি একজন স্টুডেন্ট। আমি বিবিএ পড়ছি আইইউবি থেকে। অ্যান্ড আমার লাস্ট এক সপ্তাহ আগে গল ব্লাডার অপারেশন হয়েছিল, যেটা ডক্টর কাসর ভুইয়া স্যারের মাধ্যমে করা হয়েছে। এটা তো আমরা ল্যাপারোস্কোপি, যেটা পেট জি না জি কেটে পিত্তথলির অপারেশন জি করেছিলাম হচ্ছে। আর তোমার অপারেশনের আগের যে কন্ডিশনটা, এটা যদি একটু শেয়ার করতে। তোমার তো কয়েকদিন ধরে একটু বেশ ব্যথা ছিল, জি কয়েক জায়গায় ট্রিটমেন্ট নেওয়া হয়েছে, ব্যথার ওষুধ খাওয়া হয়েছে, ইনজেকশন নেওয়া হয়েছে, এটা একটু যদি শেয়ার করতে। আচ্ছা, অবশ্যই। আমার পেটে ব্যথার সমস্যাটা আসলে বহু বছর ধরে, বাট আমি ওভাবে কাউন্ট করিনি। আমার প্রায় মনে হতো যে এটা হয়তো কোনো গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে, কোনো এর ধরনের ইস্যুজ হতে পারে। লাস্ট আমার এই বছরের শুরুতে আসলে খুব ফ্রিকোয়েন্টলি ভাবে ব্যথাটা হচ্ছিল। অ্যান্ড যেটা আসলে আমি অনেকবার ইনজেকশন দেওয়া হয়, অনেক রকম ওষুধ খাওয়া হয়, বাট তাও আমার আসলে পেইনটা কমছিল না। তো আসলে এভাবে অনেক সাফার করতে করতে একটা এক্সটেন্টে হয়ে যায় কি, যে কোনো কিছুই আর কাজে হচ্ছে না আমার, লাইক একদম লাস্ট মোমেন্টে। অ্যান্ড লাইক আই হ্যাভ নো আদার এলস অপশন, আমার হসপিটালে যেয়ে অ্যাডমিট হতে হবে। তো তখন আমি আসলে আমার একজন রেগুলার ডক্টরের কাছ থেকে আমি ইনফরমেশনটা পাই, মেরিন হেলথ কেয়ারের। উনি আমাকে সাজেস্ট করলেন যে ডক্টর কাউসার ভুঁইয়ার স্যারের কাছে আসতে, উনি হয়তো আমাকে হেল্প করতে পারবেন এই বিষয়ে। তারপর আমি এখানে আমার আশা হলো, দেন স্যারের সাথে আমার কথা বলা হলো। তো ঠিক আছে, অপারেশনটা তো আমরা এক সপ্তাহ আগে করলাম। এখন তোমার অবস্থা কি, কেমন বোধ করছো? আমার আলহামদুলিল্লাহ, আমি এক্সপেক্ট করিনি আমি 1 উইকে আমার এতটুকু রিকভারি হবে। আমি খুব ফাস্টলি রিকভারি করছি আল্লাহর রহমতে। তো আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল বলতে গেলে ওভারঅল। কারণ এরকম একটা রাশ সময় আসলে এমন একজন সাপোর্টিভ ডক্টর এবং সাপোর্টিভ জায়গায় আসাটা আসলে এটা খুবই টাফ হয়ে যায়, আমি যেটা মনে করি। কারণ ওরকম ভাবে আসলে আমাকে গাইড করার মতো কেউ ছিল না। আমাকে আমার রেগুলার ডক্টর গাইড করার কারণে আমি এখানে একটা ভালো জায়গার সন্ধান পাই। আমার ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ বোধ করছি আফটার না, দেখে তো অপারেশন। মনে হচ্ছে না যে এক সপ্তাহ আগে অপারেশন হয়েছে। না না, একদমই মনে হচ্ছে না। তারপর হচ্ছে তোমার এই অপারেশনের পরে আসলে রুগীরা কিন্তু খুব ভয় পায় যে আমার জি অপারেশনের পরে যে ব্যথা কেমন থাকবে। জি। আসলে ব্যথা কেমন ছিল? আমার ব্যথাটা নিয়ে অবশ্যই একটু একটু ভয় ছিল প্রথম প্রথম, বাট যেরকম আসলে ভেবেছিলাম যে হয়তো অনেক ব্যথা হবে, বাট ওরকম কোনো ব্যথা ছিল না, খুবই সহনীয় ব্যথা। আমার ইভেন আসলে ওরকম ব্যথার জন্য এক্সট্রা করে কোনো মেডিসিনও নিতে হয়নি। আচ্ছা, আর এই অপারেশনের যে আমরা তো অপারেশন করলাম রাতের বেলা, জি জি। তো ওই কতক্ষণ পর থেকে হাঁটা চলাটা করা গেল? আমি সকাল 6টা থেকে প্রায় সকাল 5টা 6টা 6। থেকেই, মানে রাতের বেলা হাঁটাহাঁটি, অপারেশন হয়েছে 6টা জি থেকেই জি, আপনি হাঁটা চলা হাঁটাহাঁটি সব আমি করতে নরমাল? পারছিলাম, একদমই নর্মালি করতে পারছিলাম, কোনো কষ্ট হচ্ছিল না। আর বাসায় স্বাভাবিক কাজকর্ম কবে থেকে শুরু হলো? স্বাভাবিক কাজকর্ম আসলে 2-3 দিন পর থেকে, বাট উইকনেস একটু হালকা পাতলা এগুলো থাকবেই। থাক- বাট নর্মালি আমি খুব সুন্দরভাবে হাঁটতে পারছিলাম, আমার আচ্ছা, ব্যথাটাও খুব সহনীয় ছিল, আসলে অত একটা ব্যথা ছিল কত না। কথা ছিল। জি। আর এই অপারেশনের ব্যাপারে রোগীদেরকে আপনার পক্ষ থেকে, মানে এই যে আপনার যে একটা হিস্ট্রি, সেটা হচ্ছে যে আপনার দীর্ঘদিন ধরে অল্প অল্প ব্যথা ছিল। বেশিরভাগ রোগীরই কিন্তু এই ধরনের সমস্যা থাকে এবং তারা মনে করে যেটা গ্যাসের সমস্যা, গ্যাসের জি ওষুধ খেতে থাকে, যেটা ওর ক্ষেত্রে হয়েছে। কিন্তু দেখা যায় যে কিছুদিন ভালো থাকে, আবার কয়েকদিন পর পর আবার গ্যাসের ওষুধ খাচ্ছে। জি এরকম করেই কিন্তু তারা দিনের পর দিন চলতে থাকে। কারো কারো ক্ষেত্রে সমস্যাটা হঠাৎ করে এরকম তীব্র হয়ে যায়, জি যেটা আসলে টলারেবল না। অনেক ক্ষেত্রে এগুলো লাইফ থ্রেটেনিং কন্ডিশন ডেভেলপ করে, যেটা ওর ক্ষেত্রে হয়েছে। তবে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সব গ্যাসের সমস্যাই কিন্তু আসলে গ্যাসের জন্য হয় না। কিছু কিছু সমস্যা পিত্তথলি পাথরের জন্য, কিছু কিছু সমস্যা প্যানক্রিয়াসের জন্য, এবং নানান জটিলতার কারণে কিন্তু আসলে গ্যাসের সমস্যাগুলো দেখা দেয়। তো সেক্ষেত্রে সব ক্ষেত্রে আমাদের ইগনোর করলে হয় না। অনেক ক্ষেত্রে আমাদের যদি এটা ভালো না হয়, একজন ডক্টরের পরামর্শ নিতে হবে এবং সেই অনুযায়ী পরীক্ষা করে যদি কোনো অসুবিধা থাকে সেই অনুযায়ী চিকিৎসা আসলে নিতে হবে।
আরেকটা মানুষের যেটা ধারণা সেটা হচ্ছে পিত্তথলিতে ব্যথা থাকা অবস্থায় অপারেশন করা যায় না। ব্যাপারটা আসলে এরকম না। ব্যথা থাকা অবস্থাতেই ইদানিং যে রিসেন্ট যে গাইডলাইনগুলো আসছে যে অপারেশন আসলে করা যাবে, এবং এই ক্ষেত্রে দেখা যায় যে রোগীর ক্ষেত্রে আসলে বেনিফিটই হয়। কারণ অনেক সময় ব্যথা থাকা অবস্থায় ইনজেকশন দিলে কোনোভাবেই, যেটা ওর ক্ষেত্রে হয়েছে, জি। কোনোভাবেই ব্যথা কমছে না। ইনজেকশন দিলে কিছু সময় ব্যথা ভালো থাকে, আবার পেইন ওঠে। এসব ক্ষেত্রে আমরা সার্জারির পরামর্শ দিই। যাই হোক, ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার সুস্থতা কামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইন্টার ম্যারিন হেলথ কেয়ারকে আমি অশেষ ধন্যবাদ জানাতে চাই আমার এত পারফেক্টলি খেয়াল রাখার জন্য, অ্যান্ড ডক্টর কাউসার ভুঁইয়াকে Thank you. আমি অনেক থ্যাঙ্কস জানাতে চাই আমার অপারেশনটা এত সুন্দরভাবে সাকসেসফুল হওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।